বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয় না যে আমরা কি সত্যি কোনো স্বাধীন দেশে বাস করি? আমাদের সংবিধান কি আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে? আমাদের মনে হয় আমরা একটা আতঙ্কের ভিতর আছি, একটা ভয়ের আবহের ভিতর বাস করছি। আচ্ছা, কখনো কি গত 50 বছরে মনে হয়েছে কোনো চুরি, ছিনতাই, ইভটিজিংয়ের জন্যে থানায় এফআইআর করি, বা এফআইআর করলে তার কোনো ফল হয়েছে? খুব বড় ঘটনা, ডাকাতি, খুন, নারী নিগ্রহ, ধর্ষণ, এরকম ক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের এফআইআর করতে হয়, থানায় একটা রিপোর্ট জমা দিতে হয় অন্যান্য কিছু ব্যবস্থা গ্রহণের জন্যে। কিন্তু আইনের রক্ষক হিসেবে পুলিশ আপনাকে কখনো সাহায্য করেছে গত 50 বছরে? কখনো আপনার মনে হয়েছে? অথচ আজ থেকে 50-60 বছর আগে দেখেছি, তখন পুলিশের দামি দামি গাড়ি ছিল না, সেই ঝরঝরে 4 চাকার একটা জিপ মতো থাকতো। সেই গাড়ি নিয়ে দেখেছি টিনের থালা রাতে চুরি হয়ে গেছে রান্নাঘর থেকে, সেটাও উদ্ধার করেছে পুলিশ। আর আজকে সেই পুলিশ নির্বিষ হয়ে গেছে, অদক্ষ হয়ে গেছে, দলদাসে পরিণত হয়ে গেছে। কেন? এই প্রশ্ন আপনার আমার তো সবসময় মনে আসে। কেন এরকম হলো? স্বাধীন দেশে আমরা নিরাপদে থাকতে পারবো না, ছোটোখাটো বিপদ আপদ হলে পুলিশের সাহায্য পাবো না, যদি না কোনো রাজনৈতিক দাদার ছত্রছায়ায় থাকি। বলুন তো, পুলিশ আজ পর্যন্ত কোনো অরাজনৈতিক ইভটিজিং, চুরি, ছিনতাই, রাহাজানি ঘটনার মীমাংসা করেছে? পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে গত 50-60 বছরে? 70-এর দশকে বাম জামানা থেকে শুরু হয়েছে এই পথ চলা। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ আর সাধারণ মানুষের জন্যে নয়, ভিআইপিদের পাহারা দেওয়ার জন্যে, ভিআইপিদের জন্যে পুলিশ। আপনি যত বিপদেই পড়ি না কেন, পুলিশকে ডাকলে পাবো না, এবং পুলিশ কোনো মীমাংসাও করতে পারে না। খুব বেশি হলে একটা ডায়েরি লিখে নেবে, ব্যাস সেখানেই শেষ, আপনি চলে আসবেন, তারা খোঁজও নেবে না। এই যে পরপর ঢাকুরিয়ায় মধ্যবয়স্ক মহিলার গলা হার ছিনতাই করে নিয়ে গেল দিনের বেলায়, ওই যে পানাগড়ে নৃত্যশিল্পী মেয়েটি ইভটিজিংয়ের জন্যে মারা গেল গাড়ি দুর্ঘটনায়, এসবের কোনো প্রতিকার হয়েছে? আরজিকরের অভয়ার কোনো বিচার হয়েছে? সকলে জানে যে সঞ্জয় বলে ওই একটি ছেলে হঠাৎ একটা হসপিটালের ভিতর ঢুকে যে একটা ডাক্তার ছাত্রীকে ধর্ষণ, খুন করতে পারে না, কিছু না কিছু তার সাথে সাহায্যকারী ছিল। তারা কেউ ফাঁসি না হোক, ন্যূনতম সাজাও তারা কেউ পেল না, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণই হলো না। আমরা তো সবাই বুঝতে পারছি। তাহলে এটা কি স্বাধীন দেশ, স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র? এটা এ দেশে আমাদের বেঁচে থেকে লাভটা কি? ট্যাক্স দেব, সমস্ত রকম সরকারকে সাহায্য করব, কিন্তু প্রতিদানে সরকারের কাছ থেকে কোনো সাহায্য আমরা পাবো না। সম্প্রতি আমার এক দাদার সাইবার ফ্রড হয়েছে, সাইবার জালিয়াতি হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারের এক প্রাক্তন কর্মচারী ছিলেন, বয়স 80 বৎসর, তার একটি মাত্র ছেলে, সে ইংল্যান্ডে থাকে।
তার জীবনে যা কিছু অল্প অল্প করে সঞ্চয় এবং তার একটা বাড়ি সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে, বয়স হয়েছে বলে ভাড়া বাড়িতে থাকে, সেই বাড়ি বিক্রির টাকা এবং তার জীবনের যেটুকু সঞ্চয় তিল তিল করে সব জালিয়াতরা নিয়ে গেছে। বড় বড় করে ফোনে সবসময় আপনাকে বলছে 1930-তে কোনো সাইবার ক্রাইম হলে ফোন করুন, cybercrime.gov.in এই ওয়েবসাইটে কমপ্লেন করুন। কোনো ফল হয়নি, কিচ্ছু হয়নি, কেউ কোনো রেসপন্স করেনি। তার জীবনের সঞ্চয়ের শেষ কানাকড়িটুকু প্রতারকরা নিয়ে চলে গেছে। তার মোডাস অপারেন্ডি ছিল ডিজিটাল অ্যারেস্ট। ভয় দেখিয়েছে, আপনাকে তো মারা হবে, জেলে পড়া হবে, আপনি সমস্ত ঘৃণ্য জঘন্যতম অপরাধ করেছেন, ড্রাগ, নারী পাচার, ব্লু ফিল্ম, আর এসব এর জন্যে আপনার ছেলেকেও অ্যারেস্ট করা হবে লন্ডন থেকে। ভয়ে সে লজ্জায় তার যা সঞ্চয় ছিল ব্যাংক থেকে তুলে প্রতারকদের দিয়ে দিয়েছে। সে এখন নিঃস্ব। সরকার ওই সমস্ত ওয়েবসাইট সারাদিন যে মোবাইলে বলছে 1930-তে জানান, সবই হয়েছে, থানাতে জানানো হয়েছে, কিচ্ছু ফল হয়নি। তার কারণ সে তো রাজনৈতিক দাদাদের ধরেনি, রাজনৈতিক নেতা না, সে আমার আপনার মতো সাধারণ একজন আম আদমি। আমরা যারা মধ্যবিত্ত, একেবারে নিম্নবিত্ত, যারা অতি সাধারণ মানুষ, রাজনীতির সাথে তেমন সরাসরি যোগ নেই, তারা খুব বিপন্ন এই মুহূর্তে, ভীষণ বিপদের ভিতর আছি আমি আপনি। তবু ওই বস্তির মদদাঙ্গা ছেলেগুলো গ্রামের কৃষক ক্ষেতমজুররা, তারা তবু দলবদ্ধ হয়ে হামলা করতে পারে, বোমা ফাটাতে পারে, মারধর করতে পারে, ইট ছুটতে পারে। আমরা তো সেটাও পারি না, যার ফলে পড়ে পড়ে মার খাচ্ছি আমরা মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা। এর কোনো প্রতিকার নেই। চারদিকে স্ক্যাম ছড়িয়ে আছে, আপনি যেখানেই হাত দেবেন সেখানেই স্ক্যাম। তাহলে পুলিশ প্রশাসন এরা করছেটা কি? এত জালিয়াতি হচ্ছে, ব্যাংকের টাকা লুট করে সব নিয়ে চলে যাচ্ছে, এটিএমে আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে। তা আপনি যাবেনটা কোথায়? আপনি বাঁচবেন কি করে? আবার সরকার উচ্চকণ্ঠে ঘোষণা করছে ডিজিটাল ইন্ডিয়া। আরে ডিজিটাল ইন্ডিয়া করতে যে আমাদের সব চলে গেল। তা সরকার, প্রশাসন, পুলিশ আছে কি জন্যে? শুধু নেতা মন্ত্রী এদের পাহারা দেওয়ার জন্যে, এদের বাড়ি পাহারা, এদের বউদের পাহারা দেওয়ার জন্যে? খুব খারাপ সময়ের ভিতর থেকে আমরা যাচ্ছি। এরকম বিপন্নতা, এরকম অসহায়তা বোধটা আমাদের কিন্তু 10-20 বছর আগেও ছিল না। এই বামফ্রন্টের সময় থেকে যে শুরু হয়েছে, পুলিশকে অকর্মণ্য করে দেওয়া হয়েছে, পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, সেই ধারা আজকে তৃণমূলের যুগেও একইভাবে চলছে। অন্য রাজ্যে কতটা কি আমি জানি না, আমি সামগ্রিক ভারতবর্ষের কথা এখানে আলোচনা করতে আসিনি। আমি পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালে যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে তার একটাও ন্যায় বিচার হচ্ছে, একটাও টাকা উদ্ধার হচ্ছে। এই যে আমার নিজের দাদার যে প্রায় বাড়ি বিক্রির টাকা এবং নিজের সঞ্চয়ের টাকা মিলে তার যেটুকু ছিল 80 লাখ থেকে 90 লাখ টাকা পুরোটা নিয়ে চলে গেল
ভারতবর্ষের প্রশাসন, পুলিশ কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু করার ক্ষমতা তাদের নেই। শুধু ঘরে বসে আমাদের কেঁদেই যেতে হবে, লজ্জিত হতে হবে যে আমি প্রতারকদের কাছে হেরে গেছি। আর প্রতারকরা তো আমাদের বোকা বানানোর জন্যই আছে, আর তাকে ঠেকানোর জন্যে তো প্রশাসন, পুলিশ আছে, ডিটেকটিভ আছে। তারা কি করছে? তারা সারা ভারতবর্ষ খুঁজে, বিদেশ থেকে খুঁজে তাদের ধরে আনতে পারছে না, টাকা উদ্ধার করতে পারছে না। আমার আর কিছু বলার নেই। আমার খুব নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে যে আমি এই দেশের নাগরিক, এরকম একটা অপদার্থ জঘন্য দেশের নাগরিক আমি। এই স্বাধীনতার জন্যে নেতাজি লড়েছিলেন, ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলেছিলেন। আমি আজকে আবার আপনাদের সবাইকে বলবো, সবাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে সাবধান। চারপাশে জালিয়াতরা রয়েছে। আপনার একটু সন্দেহ হলেই আপনি সাবধান হয়ে যান। পুলিশ কোনো দায়িত্ব নেবে না। আপনি জেনে রাখুন, খুন, বড় রকম ধর্ষণ, এছাড়া পুলিশ কোথাও নাক গলাবে না। পুলিশ তারা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত। আর জনগণ কোনো সার্ভিস নিতে গেলে তার কাছ থেকে পয়সা আদায় করা। আপনারা সবাইকে আবার আমি সাবধান করছি যে সবাই সাবধানে থাকুন, খুব সতর্ক থাকুন। আমরা খুব একটা অরাজক অবস্থার ভিতর আছি। যে কোনো সময় আপনার জীবনে যে কোনো বিপর্যয় ঘটে যেতে পারে। আপনাকে কেউ ঠেকাতে আসবে না, পুলিশ প্রশাসন কোনো কাজে আসবে না। এরা অকর্মণ্য, অপদার্থ। এরা শুধু সরকারের নেতা নেত্রীদের দেখভালের জন্যেই আছে। আজকে এই পর্যন্ত থাক, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।